হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আপনাদের সামনে আমি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। তো এতদিন আমি ভিডিও ক্লিপ শেয়ার করিনি। তো সবাই আমার যারা ভিউয়ার্সরা আছেন তারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে এই কয়দিন ধরে অসুস্থ ছিলাম আর সাথে মনটাও খারাপ ছিল। আমার অনেকগুলো ভিডিও আমার মেয়ে মেমোরি কার্ড ফরম্যাট করে ফেলেছিল, তা যার কারণে সব ভিডিওই ডিলিট হয়ে গেছে, তাই মনটা খারাপ ছিল। আর বুঝতেই তো পারছেন, মোবাইল থেকে যদি কোনো ভিডিও ডিলিট হয়ে যায় তখন হোক সেটা ইউটিউবে ছাড়ার জন্য আর হোক সেটা এমনিতেই রাখার জন্য, মেমোরেবল জিনিস ডিলিট হয়ে গেলে কিন্তু আসলে আমাদের অনেক খারাপ লাগে। তো যাই হোক, কথা না বাড়িয়ে এখন ভিডিওতে চলে আসি। তো এটা হচ্ছে সকালের ভিউ। আর সকালবেলা আমি এই যে তোকমার ভুসি ভিজিয়ে রেখেছিলাম আর বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলো আমি সকালে খেয়ে থাকি, যার কারণে আমি সারাদিন অনেক এনার্জি পাই শরীরে। আর যেদিন খাই না তো সেদিন বোঝা যায় যে কতটুকু মানে এনার্জি লস হয়। আসলে এগুলো খাওয়াটা শরীরের জন্য অনেক ভালো, উপকারী। আর এখানে আমি দুইটা পরোটা ভেজে নিচ্ছিলাম আমার জন্য, যেহেতু সবাই ঘুমিয়ে আছে আর আমি যেহেতু উঠে গেছি আগে আগে, তাই আমি আমার জন্য এখানে দুইটা পরোটা ভাজবো। আর প্রথমে দেখেছিলেন আপনারা মটর, যে কাঁচা মটর থাকে সেগুলো আমি সিদ্ধ দিয়েছিলাম আর সেটা মটর ভুনা করেছি এই পরোটার সাথে খাওয়ার জন্য। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর এইভাবে মটর দিয়ে পরোটা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর পরিবারের সবাইও পছন্দ করে। তো এইভাবে খেয়ে দেখতে পারেন। আর এই যে ন্যাচারাল ভিউ এর সাথে বাইরের দৃশ্যের সাথে আহ, এখানে আমি একটু ভিডিও ক্লিপ শেয়ার করলাম, তা দেখতে ভালো লাগছে। আর এই যে গাছগুলো দেখছেন এগুলা অরিজিনাল, আমি নিজে লাগিয়েছি। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই গাছগুলো কিভাবে আমি লাগিয়েছি। এগুলা হচ্ছে আমার বারিন্দায় যে গাছগুলা থাকে ওই গাছগুলা থেকে আমি ছোট ছোট আহ, টব তৈরি করেছি আমার নিজের বুদ্ধিতে। এখানে একটা টব দেখতে পাচ্ছেন সাদা কালারের, এটা আমি ওই যে কাপ নুডলস থাকে না ওইটা দিয়ে তৈরি করেছি। আর এইটাও একটা ফুলের টব ছিল, আর্টিফিশিয়াল ফুলের টব যে থাকে ওইগুলা। আর এখানে আরেকটা হলুদ কালারের যে টবটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাউডারের বক্স দিয়ে বানিয়েছি। ওটা দেখতেও খুব সুন্দর আর খুবই ভালো লাগছিল। আর একটা আমি দেখেছিলাম মোবাইলে, বোতল দিয়ে কিভাবে টব বানায়, আর সেটাই আমি তৈরি করেছি। তো এই গাছগুলা আমি লাগিয়েছি আহ আপনার ট্রাই করে দেখার জন্য যে ভালো থাকে কিনা। আর দেখতে খুবই ভালো লাগছিল। জানি না গাছগুলা বাঁচবে কিনা। তো আশা সম্ভাবনা বাঁচার, এত ছোট ছোট টবে এগুলোর তেমন একটা শেকড় হয় না, তবুও বুঝতে পারছি না ভালো থাকবে কি না। তো ট্রাই করে দেখি। আর আমার এরকম ছোট ছোট ফ্লাওয়ার পেজে মানে গাছ লাগাতে খুবই ভালো লাগে। আর এগুলো আমি আমার রান্নাঘরের জন্য ডেকোরেটরের জন্য রেখেছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু জমানো টাকা দিয়ে আমি কি করলাম। আর এই ব্যাংকগুলো আমি বিয়ের পর থেকে জমিয়ে রেখেছিলাম ব্যাংকের মধ্যে টাকা। তো এখানে আমার হাজবেন্ড ব্যাংকটা ভাঙছিলেন, আমি ওনাকে বলেছিলাম। তো কি জন্য ভাঙছি, কি জন্য ব্যাংকটা কি করছি সবকিছু আপনারা জানতে পারবেন, ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ। মাই 50,000 টাকা বাড়াইছে। হ্যাঁ, 1,000 টাকা কত হইল? 1,000 টাকার কত হইল? 1 2 3 4 5 6 7 এখন গণনা করা চলে, দেখা যাক কত টাকা হয়। 4 5 6 7 8 9 10 11 12 13 15 16 17 17 এখনো তো একটা ব্যাংক ভাঙ্গ হইল, আর একটা রয়েছে। মানে বুঝ আসবে এখন এখন
এত সময় 1000 টাকার 500 টাকার নোট আসলো, এখন 100 টাকার নোট। দেখছনি টাকা খালি জনে হইতাই কিতার লাগি নিতাম। আমি দেখছনি টাকা জমাইয়া রাখা এখন কামো লাগেনি। ধন্যবাদ। ধন্যবাদ জুড়ে কইতে আসতে পন্ডতে এলালা সাকুনি কই একটা ব্যাংক ভাঙা হয়েছে আর এখানে বের হয়েছে 20,000 টাকা। আমি সিলেটি ভাষায় কই 20,000 টাকা। তো আমি তুরা করি টাকা জমাইছিলাম, একটা ব্যাংক থেকে 20,000 পাইছে। এখন আমরা আরেকটা ব্যাংক দেওয়া চাই না আম্মু, ব্যাংকটা আরেকটা ব্যাংক ভাঙমু, ব্যাংকে দেখবো এটার মাঝে কত টাকা আছে। ভবিষ্যৎ সঞ্চয় ভাঙ্গিল তাইনি আসো হচ্ছে ভাঙ্গিলাম, এটা তো বিপদের সময়। তোমার লাগিও আমি রাখছিলাম। এখন আমরা আরেকটা ব্যাংক খাটইব। খালি যারার ব্যাংক কাটা হইল না, যে টাকা কাটি দিব তো। টাকার বৃষ্টি, টাকার বৃষ্টি। ওয়াও ওয়াও, এইটা ফালাই দে সব টাকা। এই বেশি টাকা হয়ে গেছি, এখন এটা হিসাব করতে হইব। তুমি কি টাকা করো? তুমি টাকা হারাই দিলাইনি মইনা মিউ, তুমি টাকা হারাইলি রাইনি আরবার বাঙ্গা ব্যাংক। তো ও টাকা দাও, ও টাকা দাও আম্মু। তো তো এই ব্যাংকটা কি আলহামদুলিল্লাহ আমরা পাইছি কত 20,000, 20,000 মতো, 500 টাকা কম 20,000 নাইতা আর একটু কম নি, কত কম 15,000 নি। আল্লাহ তুমি নিরাই গিনি দেখা তাই নিয়ে ওটা ব্যাংকের ভিতরে আরো হারাইছ কতখানি। তো এই ব্যাংক থেকে আলহামদুলিল্লাহ আমরা পাইছি 16,000 টাকা সপ্তাহে, আর আগের ব্যাংক থেকে পাইছি 20,000 টাকা। তো সপ্তাহে কত হইল? 20 আর 16 36,000 টাকা পাইছি ব্যাংক থেকে। তো আলহামদুলিল্লাহ। তখন তুমি এই টাকা দিয়া মোটর সাইকেল লইবাই। আমি চাইছিলাম তোমার একটা মোবাইল দিতাম, এলাই জমাইছিলাম। তো মোটর সাইকেল তো টাকা হইতো না, বাকি গুণ পুরাইয়া তোমার যেগুন লাগে তুমি পুরাইয়া একটা মোটর সাইকেল লইবাই। তো তুমি খুশি নি? 5, 6, 7, 8, 9, 10, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। এখন 60 টাকা যারা নি, যারা টাকা নেই তাতে যারা টাকা ও যারা তোমার নেই গুণ। ব্যাংক হারাও ন, ব্যাংক হারাও, ব্যাংক হারাও, হারাও ওটা হারাও, তোর ভিতরে হারাও, হারাও। শাবাশ শাবাশ। হারাও কোন ব্যাংক? এগুলো তো যত ওয়াটুপুর ভিতরে বা হইরাতে হারাও। ওটার ভিতরে ঢুকাও, ঢুকাও অনো 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 হারাও, হারাও হারাও। ওটার ভিতরে ঢুকাও, ঢুকাও ঢুকাও ঢুকাও, ওটার ভিতরে ঢুকাও। এ বিসমিল্লাহ। হামাইব নি ফার্স্টে গেছি কিন হইছো, ফার্স্টে গেছি কিনা আমায় না এটার ভিতরে বড় করতেইব তো খাইটা।
কষ্ট হয়ে যাবে বেশি। দাদা দে, দাদা দে, আপাস সাবাস, খাও সাবাস, দাদা দাদা দে, এ এ আল্লাহ আমার এই আপাস সাবাস সাবাস কইতা আপাস। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওটা ছিল প্রায় কয়েকদিন আগের। এই ব্যাংকটা ভাঙা হয়েছিল। তো অনেক টাকাই পাওয়া গিয়েছে। তো মাঝে মাঝে এইভাবে সঞ্চয় করে রাখলে দেখা যায় যে অনেকগুলো টাকা একসাথে দেখলে খুবই ভালো লাগে। যে টাকা রয়েছে ওগুলো আমরা যারার ব্যাংক হারাই এত রাখুন সব 5 টাকা শিখি যারার ব্যাংক, সিনামনির ব্যাংক, সিনামনির ব্যাংক হারাই এত রাখো গো সব টাকা। একটু বড় হলে ভালো হইল। ঢুকাইতে ঢুকাইতে দেও, যারা এখন ঢুকাও না না ঢুকাও ঢুকাও হারাও। আর এটা হচ্ছে জারার ব্যাংক। এটা ওর আন্টি মনি ওকে গিফট করেছিলেন। তো এটাতে অল্প অল্প করে অনেক টাকা জমা হয়েছে। তো এটা আর ভাঙা হয়নি, এখনো সম্পূর্ণ ভরেনি ব্যাংকটা, ভরার বাকি আছে। আর এখানে যে কয়েনগুলা বের হয়েছে সেই কয়েনগুলাই আমরা জারার ব্যাংকের মধ্যে ঢুকিয়ে রাখছিলাম, ওকে বলছিলাম তুমি ঢুকিয়ে রাখো। তো খুব খুশি হয় যখন ব্যাংকের মধ্যে টাকা ঢোকাতে বলা হয়, তখন ও খুব খুশি হয়ে ব্যাংকে টাকা জমা করে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ, এগুলো ফ্রেশ মাছ কিনে এনেছিলেন, এগুলো কাটা হচ্ছিল। আর ব্যাংক ভাঙার উদ্দেশ্যটা ছিল যারা আব্বু একটা মোটরসাইকেল কিনতে চাচ্ছেন। তো আমি চাইছিলাম ওনাকে ভালো কিছু একটা উপহার দিব, যেহেতু মোটরসাইকেল কিনতে চাচ্ছেন তাই ভাবলাম যে টাকাটা এই খাতে খরচ করি যাতে অনেক খুশি হন আর সামান্য কিছু আমিও দিতে পারি। কিন্তু আমার হাজবেন্ড বললেন ওনার কাছে মোটরসাইকেল কেনার পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, তো ওই টাকা দিয়ে আমি ওনাকে যা গিফট করতে চাই করতে পারবো। তাই ভাবলাম যে আমি তো চাইছিলাম ওনাকে একটা মোবাইল গিফট করব, তাই ভাবলাম তাহলে আমি এটাই গিফট করি। আর টাকার পরিমাণ যেহেতু বেশি সেহেতু আমার একটা প্ল্যান ছিল যে এই টাকা দিয়ে যারা আব্বুকে আর যারা দাদুকে একটা মোবাইল গিফট করব, কারণ যারা দাদুরও একটা মোবাইল প্রয়োজন। উনি ওনার মেয়েদের সাথে ভিডিও কলে অডিও কলে কথা বলতে পারবেন, তাই ওনার জন্য একটা মোবাইল কিনে ফেলা হলো। তো এই যে দেখতে পাচ্ছেন দুইটা মোবাইল, একটা আমার হাজবেন্ডের জন্য একটা আমার শাশুড়ির জন্য। তো কেমন হয়েছে মোবাইল দুইটা। আর ভিডিও অনেক করেছিলাম, ওনাকে দেওয়ার সময় ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তা আমার শাশুড়ি আম্মা আমার হাজবেন্ডকে বললেন আমার বৌমা আমাকে এত দামি একটা গিফট করেছে, তো তুমি নিয়ে ওর জন্য খাবার নিয়ে এসো। আর রাত্রেই তো দেখতে পাচ্ছেন যারা আব্বু গিয়ে রেস্টুরেন্ট থেকে আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলেন, আর আমরা সবাই একসাথে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে, আর ব্যাংকে জমানো টাকা দিয়ে শাশুড়ি এবং হাজবেন্ডকে উপহার দেওয়াটা আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি করে দোয়া করবেন, কারণ যেহেতু সামনেই রমজান মাস এসেছে, আমরা যাতে রমজান মাসে আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ যেন আমাদের সুস্থ সবল রাখেন, সেই দোয়াই সবাই সবার জন্য করব। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।